বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে ল্যাটেক্সে আমরা একটা রিপোর্ট করব আর কি। ল্যাটেক্স দিয়ে একটা আর কি প্রজেক্ট, সরি, ল্যাব রিপোর্ট করব। এটা ল্যাব রিপোর্ট করেছিলাম অনেক দিন আগে। সেটা ছিল আর কি, আহ, সেটা তৈরি করেছিলাম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করে। তো এখন আর কি একটা রিপোর্ট, মানে এটার একটা ক্লোন করার চেষ্টা করব ল্যাটেক্সে পুরোপুরি, ঠিক আছে? তো যদি ল্যাটেক্স সেটা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে। তো প্রথমে হচ্ছে ল্যাটেক্সে কাজ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা অনলাইন ওয়ে, একটা অফলাইন ওয়ে। তো যদি অনলাইনে কাজ করতে চাই তাহলে হচ্ছে অফলাইনে করতে হলে আমাদের কম্পাইলার লাগবে একটা, ওই ল্যাটেক্সের একটা কম্পাইলার লাগবে, প্লাস হচ্ছে এডিটর লাগবে। আর যদি অনলাইনে করতে চাই জাস্ট একটা কোনো একটা ওয়েবসাইটে দিয়ে কাজ করলে হয়ে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে ফেমাস ওভারলিফ। এটা অনেক ফেমাস আর কি এটা কাজ করার জন্য। তো এরা ফ্রিতে অনেক ভালো ভালো ফিচার দেয় আর কি। পুরো এন্টায়ার একটা থিসিস পেপারও লেখা যায় এটা দিয়ে। তো এটা কেমনে কাজ করতে হয়, তো এখানে প্রথমে হচ্ছে ওভারলিপে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এখানে ইয়োর প্রজেক্টে ক্লিক করলে এখানে কয়েকটা প্রজেক্ট আসতে পারে এখানে। তো সবগুলা আমি ডিলিট করে দিচ্ছি। আপাতত কোনো কাজের না মানে আমার মানে দরকার নেই এখন আপাতত। তো তারপরে হচ্ছে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, তারপরে এখানে অনেকগুলো অপশন আছে। থিসিসের আলাদা অপশনই আছে আর কি। তো আমি একেবারে ব্ল্যাঙ্ক থেকে শুরু করছি যেন বুঝতে সুবিধা হয়। এটার নাম দিলাম হচ্ছে ম্যাট ল্যাব রিপোর্ট। এটার নাম দিলাম আর কি। নাম দেওয়ার পর এখানে অনেক কিছু তারা দিয়ে রেখেছে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাটল্যাবের কোড। ম্যাটল্যাব কোড এটা, সরি ম্যাটল্যাব বলছি, ল্যাটেক্সের কোড এটা। আর এটার আউটপুট পিডিএফ হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আমার এখানে তো এখানে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এটা শুরু হয় হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে, কমান্ডটা শুরু হবে। তারপরে হচ্ছে কমান্ডের নাম থাকবে এখানে, এবং এটা হচ্ছে সেটা কমান্ডের মধ্যে প্যারামিটার গুলা এভাবে দেওয়া হয়। তো এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে, প্রথমে হচ্ছে যে ডকুমেন্ট ক্লাস এটা থাকাই লাগবে। যদি ল্যাটেক্স কোনো ইয়া হয়, ডকুমেন্ট তৈরি করতে হয়, তাহলে এই ডকুমেন্ট ক্লাস থাকাই লাগবে। অনেকটা ম্যান্ডেটরি টাইপের জিনিস। তো ডকুমেন্ট ক্লাসে কি করে, ডকুমেন্ট ক্লাস দিয়ে বলা হয় যে এই ডকুমেন্টটা আমার কোন ধরনের ডকুমেন্ট হবে। হ্যাঁ, এখানে আমাদের কয়েকটা আছে আর কি এখানে। সেটা হচ্ছে আর্টিকেল আছে, মানে ডিফাইন করা আছে এগুলা। এখানে ওভারলে এটা ডিফাইন করাই আছে। তো এর বাইরে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এক্সট্রা আরো ফাইল লাগতে পারে। তো আপাতত যেহেতু ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমাকে কয়েকটা অপশন দেখাচ্ছে এখানে। সেটা হচ্ছে আর্টিকেল, বিমার, বুক, লেটার, রিপোর্ট। তো রিপোর্ট আর্টিকেল প্রায় কাছাকাছি। কিছু তফাৎ থাকে প্রত্যেকটাই, কিছু না কিছু তফাৎ থাকে। যেমন বুক হলে বইয়ের মতো অনেকটা স্টাইল রেডি করে দেয়। এদিকে এক পেজ থাকবে, ইভেনে একরকম থাকবে, অডে একরকম থাকবে। তো এরকম কিছু কিছু স্টাইল প্রিডিফাইন করা থাকে। আপাতত আমি আর্টিকেলটাই চুজ করলাম। রিপোর্ট দিলেও হয়তো একই প্রায়। তারপরে হচ্ছে এই যে এটা অটোমেটিক চলে আসছে, তো টাইটেল মাইটেল এগুলো আমার কোনো দরকার নেই। আপাতত এগুলো আমি সরাই ফেলছি। এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এই টাইটেল গুলো সরাইলাম। তারপরে হচ্ছে মেক টাইটেল দরকার নাই আমার, যেহেতু আমি এটা ক্লোন করব। এটাতে কোনো আমাদের টাইটেল মাইটেল ওইরকম টাইটেল নাই, ঠিক আছে? এরকম কোনো টাইটেল দরকার নাই। কভার পেজ তৈরি করতে গেলে এটা লাগতে পারে, তো আমাদের এখন ওটা লাগছে না, ওটা করছে না, জাস্ট বেসিক জিনিসপাতিগুলো নিয়ে কাজ করব। তো আচ্ছা আচ্ছা, কমেন্ট সরাই দিলাম। এটা হচ্ছে গ্রাফিক্স এক্স, এটা হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য। আচ্ছা, তারপর আগে বলে নিই, এটা হচ্ছে ইউজ প্যাকেজ। ইউজ প্যাকেজ দিয়ে হচ্ছে আমরা যদি কোনো স্পেশাল কোনো কাজ করতে চাই, সে কাজগুলা আহ, কোথায়, মানে কিভাবে কাজগুলো হবে সেটার জন্য হেডার ফাইল উল্লেখ করা থাকে। ইউজ প্যাকেজ দিয়ে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। অ্যাজ লাইক অ্যাজ আমরা যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেডার ফাইল ইনক্লুড করি, ইম্পোর্ট করি, ওই টাইপের জিনিস হচ্ছে ইউজ প্যাকেজ। ধরনের প্যাকেজ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে ইউজ প্যাকেজে আমরা বলে দেওয়া আছে এখানে যে গ্রাফিক এক্স। এটার কথাটার অর্থ হচ্ছে যে আহ, আমি ইমেজ নিয়ে কাজ করব, তার জন্য তুমি ইমেজের জিনিসপাতিগুলো এখানে ইনক্লুড করে দাও। তো এটা থাক, সমস্যা নাই, যেহেতু আমাদের ইমেজের কাজ আছে একটা। ইমেজ যেহেতু আছে সেহেতু এটা থাকলো। তারপরে হচ্ছে ডকুমেন্টের শুরু হয় বেগিন দিয়ে, শেষ হয় এন্ড দিয়ে। ওকে। তো তার আগে এটা সেট করে নিই, যেটা A4 পেজ হবে। A4 পেজ সেট করার জন্য আমি এখানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করলাম। আর্টিকেল যেখানে লেখা ছিল তার আগে একটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করলাম, এবং এখানে লিখবো কয়েকটা কথা। সেটা হচ্ছে ফন্ট সাইজ আগে সেট করে নিই।
ফন্ট সাইজটা হবে হচ্ছে, আচ্ছা, আর তার সাথে সাথে আমি এর আগে একটা ড্রাফট রেডি করে রেখেছিলাম, সেটা দেখে দেখে আমি এটা কাজ করব আর কি। তো বুঝাই দেবো সাথে সাথে ইনশাল্লাহ। তো দেখি আর কি ওটার সাথে একটু মিলাই নিই। যেমন এটা ফরম্যাটটা হচ্ছে ডকুমেন্ট ক্লাস লিখলে যদি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি তাহলে হচ্ছে আমি প্রথম প্যারামিটার আমরা দিব হচ্ছে পেজের সাইজ, সরি ফন্টের সাইজ, ডিফল্ট ফন্টের সাইজ। তারপরে হচ্ছে পেপারটা লিখবো হচ্ছে A4 পেপার লিখলে হয়ে যাবে। তো সেই রকম করে যদি আমি এখানে লিখি হচ্ছে, হ্যাঁ ডিফল্ট সাইজ আমাদের 12 পয়েন্ট রেকমেন্ড করে, তাই ওটা রেখেছি। তারপরে হচ্ছে A4 পেপার, তাহলে হচ্ছে A4 পেজ সেট হবে, এগুলো চলে যাবে আর কি। চলে গেছে। আচ্ছা, তো আহ, তারপরে আমাদের কি কি কাজ করা লাগবে, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে একটা মার্জিন আছে, হ্যাঁ এখানে একটা মার্জিন আছে এবং একটা বর্ডার আছে। তো মার্জিন বর্ডার আনা লাগবে আমাদের। মার্জিন বর্ডার আমি নিয়ে এসেছিলাম কিভাবে একটু দেখে নিচ্ছি। মার্জিন নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে জিওমেট্রি নামে একটা প্যাকেজ আছে, এটাকে ইউজ করার মাধ্যমে। ঠিক আছে, জিওমেট্রি, তাহলে এটাকে আমরা ইনক্লুড করে নিই। ঠিক আছে, জিওমেট্রি এটাকে আমরা ইনক্লুড করছি। এটা হচ্ছে জিওমেট্রি অ্যাড করলাম, সাথে সাথে মার্জিনটা অটোমেটিক সেট হয়ে যাবে, কন্ট্রোল এস টিপলে এটা রিকম্পাইল হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মার্জিন 1.5, এইদিকে 1.5, এইদিকে 1.5 সেন্টিমিটার, সব দিকে আর কি সে আর কি সেট করে নিয়েছে। এটাও চেঞ্জ করা যায়, যদি আমি টপে স্পেসিফিক দিতে চাই, আইটি স্পেসিফিক, এখানে কমা কমা দিয়ে সেটা বলা যায়। তো আমার সব দিকে একই রকম রাখছি 1.5 সেন্টিমিটার, সেই জন্য আমি সরাসরি এক্সপ্লিসিটলি উল্লেখ করে দিলাম। এরপরে যদি এখন মার্জিন তো দিলাম, এরপরে হচ্ছে কি করব, একটা কি একটা হচ্ছে বর্ডার অ্যাড করি যদি, দেখতে একটু সুন্দর লাগবে। সেই জন্য আমি একটা প্যাকেজ ইউজ করব সেটা ড্রয়িং এর জন্য। এটা মেবি ছিল হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে TIKZ। ওকে, এই প্যাকেজটা আর কি আমাকে বর্ডার সেট করতে সাহায্য করে। খুব সুন্দর বর্ডার করা যায় আর কি এটা দিয়ে। যেমন এটা অ্যাড করলাম, এবং যে বর্ডারটা কিরকম হবে, এটা শুধু প্যাকেজ অ্যাড করলাম, এই বর্ডারটা কিরকম হবে সেজন্য আর ক্যারেক্টার সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এটা কি জিনিস একটু পরে বলছি। এটা অ্যাড করলাম, এখানে কি কি লেখা আছে দেখি। আচ্ছা, এই প্যাকেজটার আন্ডারে টিক সেট যেটা, সেটার মধ্যে আছে আর কি, সেটাই আর কি এখানে এটা হচ্ছে একটা জাস্ট একটা রেক্টাঙ্গেল অ্যাড করবে, রেক্টাঙ্গেলের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে কালার সেট করা যায়। তারপরে হচ্ছে থিন কিরকম লাইনটা হবে। তারপরে হচ্ছে এখানে রাউন্ডেড কর্নার দেওয়া আছে, এটা অপশনাল, না দিলেও হয়। তো এইভাবে আর কি এখানে প্রিসাইজ করে সেট করা আছে আমি কিভাবে আমার বর্ডার বলতে এটা একটা রেক্টাঙ্গল ড্র করবে প্রত্যেকটা পেজে। এটা কেমনে হবে এটা এখানে বলা আছে, সেভ করলাম, চলে আসছে। তো যদি এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার, এটা রেক্ট্যাঙ্গল নর্মালি যেরকম হয় ওরকম করে দেওয়া আছে। তো যদি একটু সুন্দর করার জন্য আমি বর্ডার রেডিয়াস নিতে চাই, তো এখানে পাওয়া যায়, ওটা সুন্দর লাগবে। এটা অপশনাল, পুরো অপশনাল, দিলে ভালো লাগে এই জন্য দেওয়া। তারপরে হচ্ছে, আচ্ছা এটা কম বেশি করে এই রেডিয়াসটা কমানো যায়, তো এটা সুন্দর লাগলো এই জন্য রেখে দিলাম। তারপরে আমরা শুরু করি হচ্ছে মেন টপিক থেকে। আরেকটা কথা ছিল, এখানে হচ্ছে সেকশন ছিল। সেকশনের কাজ হচ্ছে যে সেকশন হচ্ছে যখন আমরা হচ্ছে টাইটেল যেগুলো থাকে এখানে, এখানে যেরকম ডেট আছে, এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, নাম্বার, থিওরি, এগুলো হচ্ছে এক একটা টাইটেল বলি বা টপিক বলি। এখানে হচ্ছে সেকশন, এইগুলা এক একটা সেকশন। যখন আমরা টেবিল অফ কন্টেন্ট করব তখন সূচি ইন্ডেক্স যখন করা হয় তখন এই প্রত্যেকটা সেকশন অ্যাড অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তো এই সেকশন অনেক কাজের জিনিস। সেকশন থেকে আর কি কোনো পিডিএফ এ পড়াও যায়, নেভিগেট করা খুব সহজ হয়। তো এটা অ্যাড করা খুব ভালো, যদি না করে কোনো সমস্যা নাই, সেকশন অ্যাড করলে এই যে অটোমেটিক্যালি এরকম ভাবে চলে আসবে নাম্বার টাম্বার সহ, এটা সুন্দর করে সব অটো অ্যারেঞ্জমেন্ট করে দেয় আর কি। তো যদি এইভাবে দুইভাবে করা যায়, সেকশন দিয়ে যদি করি তাহলে হচ্ছে ডেটটা আমি দেখাই। ডেট লিখি এখানে, ডেট দিলে এইখানে আর কি এটা ডেট আসবে। এবং এরপরে যদি আমি ডেটটা সেট করি তবে খুব একটা ভালো লাগবে না, মানে এটার মতো পুরোপুরি হবে না কিন্তু ওটা আর কি ফর্মাল হবে। আহ,
এটা এইভাবে আসে, কিন্তু এটা দেখতে যদিও ভালো লাগে না, কিন্তু ফর্মাল হয়, কিন্তু বোঝানোর জন্য এটা দিলাম। সেকশনটা ছিল হচ্ছে সেকশন অ্যাড করলে এটা আর কি ওই পুরো ডকুমেন্টটা একটা সুন্দর একটা ম্যাপিং তৈরি হয় আর কি। যেমন আরো যদি সেকশন অ্যাড করি, যেমন হচ্ছে সরি সেকশন টাইটেল, তো এটা যদি দিলাম, এই যে একটা নতুন সেকশন তৈরি হয়ে গেল, নতুন একটা সেকশন আসলো, এখানেও দেখা যাচ্ছে নেভিগেট করা যাচ্ছে। তো এটা দিলে সুবিধা, আচ্ছা এখানে যে 1 2 3 আসছে এটাও চেঞ্জ করা যায়। তো মেন জিনিস যেটা ছিল সেটা একটু পরে দেখাই, যে এটা সুবিধা কি কি আছে। অনেকগুলো সুবিধা আছে। যেমন এটা যখন আমি ডাউনলোড করি, যদি পিডিএফ আকারে যখন ইউজ করব, আচ্ছা দেখাই এটা, যখন পিডিএফ আকারে ইউজ করছি তখন এই এইখানে একটা অপশন চলে আসবে। আচ্ছা এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে একটা, এটার জন্য যদি অপশনটা নিয়ে আসতে চাই, এখানে একটা প্যাকেজ ইউজ করতে হয়, সেটা হচ্ছে হাইপার রেফারেন্স। এই যে এটা, এই যে এখন হচ্ছে আউটলাইন গুলো সরাসরি চলে আসছে। এটা ক্লিক করলে ওইখানে নেভিগেট হয়ে যায় আর কি। এটা অটোমেটিক করে দেয় যদি সেকশন আমি অ্যাড করি তাহলে। সেকশন অ্যাড না করলে এটা আসবে না। আবার আরেকটা মজার জিনিস আছে, যদি আমি এখানে আহ, এখানে যদি আমি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করি, সেটা করা যাবে খুবই ইজিলি। জাস্ট এখানে যাওয়া লাগবে, টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্ট রেডি হয়ে যায়। এই যে অটোমেটিক্যালি চলে আসলো টেবিল অফ কন্টেন্ট। এটা অটোমেটিক, কোনো কিছু করা লাগবে না, জাস্ট পেজ যেখানে থাকবে সে ওখান থেকে এটা ধরে নিয়ে আসবে। আহ, যদি কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে দরকার নয়, যা এটা আমি আপনাদের স্কিপ করছি। আর সেকশনও এখন আমাদের মানে এটার জন্য লাগছে না আর কি, এই ডেট বা এটা সেকশন ছাড়াই করছি, কারণ এটা ওটাতেও করা যায়, তো এখানে ওভাবে করা যায় তো, কিন্তু ওটার জন্য কাস্টমাইজ করা লাগবে সেকশনকে। সেকশনের যেটা ডিফল্ট স্টাইল আছে ওটা কাস্টমাইজ করা লাগবে, ওটা করতে গেলে এখন অনেক জটিল হয়ে যাবে, তাই আপাতত স্কিপ করছি। তারপরে হচ্ছে এটা যদি এখন মানে এইরকম করে নিয়ে আসতে চাই, নর্মাল টেক্সটের মধ্যে জাস্ট প্রথমটা বোল্ড হবে, এরকম করতে চাইলে কি করব দেখি। সেকশন গুলো লাগবে না আমাদের। তারপরে এখানে দিব হচ্ছে, যেহেতু বোল্ড ছিল সেহেতু হচ্ছে আহ, এটা ছিল, আচ্ছা নর্মালি এখানে অনেক বোল্ডের অপশন আছে অলরেডি, আমরা ওটা ইউজ করি। ডেট দিলাম, ডেট কত ডেট ছিল, 30 জুলাই। ওকে, ডেট সিলেক্ট করে জাস্ট বোল্ডে ক্লিক করলাম, অটোমেটিক্যালি সেটা চলে আসছে। সেভ করলাম, এটা আসছে। আচ্ছা এখন হচ্ছে মার্জিনটা, মার্জিনের পরে আমাদের এখানে কিন্তু অনেক স্পেস আসছে বর্ডারের পরে। এটা কেন আসছে? মার্জিন সেট করেছি। আচ্ছা তার আগে এখানে ফন্ট আমাদের সেট করা লাগবে। এই ফন্ট কিন্তু টাইমস নিউ রোমান না। যদি ফরমাল করতে চাই টাইমস নিউ রোমানে, তাহলে আর একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ ইউজ করতে হয়। যেমন সেটার জন্য হচ্ছে আহ, এই যে এটা ম্যাথ বা ম্যাথ টিএমএক্স, এই প্যাকেজ ইউজ করলে সেটা আর কি টাইমস নিউ রোমানে চলে আসবে। টাইমস নিউ রোমানে চলে আসলো। তারপরে হচ্ছে ওকে, তো এখন হচ্ছে এখানে যেমন অটোমেটিক্যালি ইন্ডেন্ট চলে এসেছিল, এটা হচ্ছে একটা ইন্ডেন্ট, মানে এখানে উপরে টপে যেরকম মার্জিন দেখা যাচ্ছে বা লেফটে কিন্তু এতটা মার্জিন দেখা যাচ্ছে না। এটা কারণটা হচ্ছে ল্যাটেক্সে যখন একটা প্যারাগ্রাফ শুরু হয় তখন সে বাম দিকে একটা ইন্ডেন্টেশন ফলো করে। যেরকম যদি আমি এখানে নিউ লাইন করে আরেকটা কিছু টেক্সট অ্যাড করি, নিউ লাইন, এটা নিউ প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা এখানে নিউ লাইন করতে হলে জাস্ট ব্যাক স্পেস দুইবার চাপলে নিউ লাইন হয়। আর নিউ লাইনে যদি অন্য কোনো টেক্সট অ্যাড করি, সেই ক্ষেত্রে দেখি এটা ইন্ডেন্টেশন অ্যাড হয়ে যায় আর কি। যেমন এখানে যেমন ডেটটা শুরু হয়েছে একটু রাইটে, অর্থাৎ এখানে কয়েকটা কয়েকটা স্পেস ইউজ করা হয়েছে ইন্ডেন্টেশনের জন্য। তো ইন্ডেন্টেশন যদি না চাই সেক্ষেত্রে আর কি এখানে ইউজ করতে পারি আমরা নো ইন্ডেন্ট।
হ্যাঁ, নো ইন্ডেন্ট ইউজ করলে সেই ইন্ডেন্টেশনটা চলে যায়। তো এখন ইন্ডেন্টেশন চলে গেল, এরপরে আমাদের কাজ হচ্ছে ডেট। আচ্ছা, ডেট অ্যাড করার পরে এখন আমরা ইউজ করব হচ্ছে টাইটেলটা কপি করে পেস্ট করার পর। আচ্ছা, এখানে হচ্ছে নিউ লাইন, ওটা ছিল, যদি আমি এটা ইউজ করি সেটা হচ্ছে নিউ লাইন, আর যদি আমি ডবল এন্টার ইউজ করি সেটা হচ্ছে নিউ প্যারাগ্রাফ। তো আমাদের এখন নিউ লাইনই দরকার। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে কি এক্সপেরিমেন্ট নং। ওকে, এরপরে ছিল এক্সপেরিমেন্ট নেম। এখানে একটা নিউ লাইন অ্যাড করে জাস্ট টেক্সটটা কপি করে পেস্ট। এখন এখানে ছিল হচ্ছে আরেকটা নিউ লাইন। ওকে, এগুলো পিডিএফ থেকে কপি করার কারণে স্পেস চলে আসছে, রাখলেও সমস্যা নেই। ওকে, একদম যেরকম ছিল ওরকমই হয়ে গেল। দেন আমরা হচ্ছে কোড ইউজ করব। আহ, আচ্ছা, আমি এটা লিখে নিই তারপরে। আচ্ছা, কোডের ক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা আছে। একটা হচ্ছে যে আমাদের এটা ছিল ম্যাটল্যাবের কোড। এখন ম্যাটল্যাবের যে কোডগুলো আছে সেটা যদি মানে আমি চাই যে কালার, সিনট্যাক্স, ফরম্যাটিং সবকিছু যদি সেম থাকে, ওটাও করা যায়। কালার টালার সবকিছু সেম রাখবে আর কি। আহ, অর্থাৎ অরিজিনাল যে কালারগুলো থাকে, সিনট্যাক্স হাইলাইটিং যেটা বলে, সেই রকম ভাবে ফরম্যাট করে দেয়, ওটা ইউজ করা যায়। কিন্তু আমার এই ক্ষেত্রে হচ্ছে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, সেক্ষেত্রে কালার ফরম্যাটিং দরকার নাই। তো এটার জন্য আমি জাস্ট একটা প্যাকেজ আছে যেটাতে হচ্ছে মনো স্পেস ফন্ট অ্যাড করে। অর্থাৎ এই ফন্টটা যেমন মনো স্পেস করা ছিল ওইরকম মনো স্পেস ফন্ট একটা অ্যাড করে দিবে। এটা করার জন্য কি আমি সরি রেডি করে রেখেছিলাম, সেটা হচ্ছে এখানে আছে এই যে ফ্যান্সি ভিআরবি, এই প্যাকেজটা অ্যাড করে নেই। ফ্যান্সি ভিআরবি এটার কাজ হলো যে আমি যে কোডগুলো দিব সেই কোডটাকে আমার জাস্ট হচ্ছে মনো স্পেসে কনভার্ট করবে। তাহলে দেখতে একদম এরকম ধর আশা করি লাগবে। তো আর কি এখন অ্যাড করি। ওইটার জন্য ছিল এই যে এরকম বিগিন ভার্বাটিম, এটা দিয়ে শুরু করবে, আর আহ, শেষ হবে হচ্ছে এন্ড ভার্বাটিম, এটা দিয়ে এটা দিলাম এবং এখানে হচ্ছে এন্ড দিই, তাহলে এররটা চলে যাবে। ভার্বাটিম চলে গেল এরর। আর এর মধ্যে যেটাই দিব সেটা হচ্ছে আমাকে মনো স্পেসে দেখাবে। তো আমি এটা অ্যাড করি। চলে আসছে কোডটা মনো স্পেসে চলে আসছে। আচ্ছা, এখানে এটা কোনো আননেসেসারি।
ঠিক আছে। এরপরে আমাদের কাজ ছিল হচ্ছে এই ইমেজটা অ্যাড করা, রেজাল্টের মধ্যে ইমেজ অ্যাড করা, সেটাও করে দিই। ভার্বাটিমের পরে তাহলে হচ্ছে এখন ইমেজের আগে টাইটেলটা অ্যাড করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা দিব হচ্ছে টেক্সট BF, ওটা টেক্সট বোল্ড ফন্ট। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে রেজাল্ট। সরি, আমি একটু বাইরে গেছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে রেজাল্ট, এটা দিলে আজকে রেজাল্ট আসার কথা, রেজাল্ট আসছে। এখন হচ্ছে আমরা ইমেজটা অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, ইমেজ অ্যাড করা যায়। এই যে এটা ইনসার্ট ফিগার, এখান থেকেই এই যে ইনসার্ট ফিগার যদি ক্লিক করে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, ফ্রম প্রজেক্ট ফাইল, ফ্রম অ্যানাদার প্রজেক্ট, ফ্রম ইউআরএল। তো যদি অনলাইনের কোনো ইমেজ হয় আমরা ইউআরএল থেকে করতে পারি, আর যদি আমরা পিসিতে থাকে আপলোড করে দিব। আর এটা হলো অন্য কোনো প্রজেক্ট থেকে, আর এটা হচ্ছে এখানে যদি প্রজেক্ট থাকে, এই প্রজেক্টে যদি কোনো ফাইল থাকে, ইমেজ ফাইল, সেটা অ্যাড করার জন্য। তো আমার এখানে কিছু নাই আপাতত, তো আমি কম্পিউটার থেকে আপলোড করছি। তো ইমেজটা অ্যাড করি, এই ইমেজটা আর কি। আচ্ছা, তো ইমেজের ফাইলের নাম যেটা আছে থাক, এটা লোকেশন প্রজেক্টে থাকবে। ক্যাপশন লাগবে, ক্যাপশনটা লাগবে। লেবেল খুব একটা কাজের না, তো মানে কাজের না বলতে ভিজুয়ালাইজ হবে না এরকম, থাকলে ভালো, পরে সার্চ করতে সুবিধা হতে পারে। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে ইমেজের ওয়াইড কতটুকু দিবে। ইমেজের ওয়াইড হচ্ছে ফুল ওয়াইড হচ্ছে পুরা স্ক্রিনের যতটুকু আমার যতটুকু জায়গা আছে ততটুকু ধরে দিবে, অর্থাৎ আমাদের মার্জিন যতটুকু ছিল আর কি ওরকম। তো আমি ফুল ওয়াইড দিলাম। তো ইনসার্ট হচ্ছে এখানে একটা ক্যাপশন দিতে বলছে। ক্যাপশনে কি ছিল? ক্যাপশন ছিল হচ্ছে বেসিক সিগন্যালস। আচ্ছা, এটা সিলেক্ট করি, Ctrl+S টিপলাম। এটা পরের পেজে চলে গেছে, ইমেজটা অনেক বড় হয়ে গেছে। তাহলে ওয়াইডটা আমরা একটু ছোট করি, 8.5 দিয়ে দেখি। ও আচ্ছা, আর একটা কথা, ইমেজটা দেখি এখন এখানে কিন্তু কি করেছে, সে উপরে চলে গেছে। এটা কেন হইলো? এটা কেন হইলো পুরোপুরি জানি না, তবে এটা ফিক্স কিভাবে করতে হয় সেটা জানা আছে মোটামুটি। এটা হচ্ছে যখন এই যে বিগিন ফিগার, এটা যখন ফিগারটা শুরু হচ্ছে যেখানে, তার শেষে আমরা স্কোয়ার ব্র্যাকেটে এইচ দিব। এইচ অর্থ হচ্ছে হেয়ার, এখানে করো, মানে যেখানে আগেটা শেষ হয়েছে তারপরে ইমেজটা দাও। তো এটা দিলে আর কি এখানে সে অ্যাড করবে। তো 0.5 অনেক ছোট লাগছে। আচ্ছা, আমরা আবার 1.0 দিই, তো যেহেতু হেয়ার অ্যাড করলাম। 1.0 মানে পুরো ওয়াইডটা সে নিবে, আর থাকছে না, পুরো ওয়াইড দেওয়া যাবে না। তাহলে আমরা 0.5 থেকে 1-এর মধ্যে, তাহলে 7 দিয়ে দেখি। 7 দিলে থাকছে, কিন্তু তাও একটু ছোট ছোট লাগছে। সেক্ষেত্রে আমরা যদি 8 বা 9 এগুলো দিয়ে ট্রাই করি। ঠিক আছে, মোটামুটি চলে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফিগার ওটা অটোমেটিক 9 দিলে কেমন হয়? 9 দিলেও থাকছে, তাহলে এটাই থাক আর কি আপাতত। তো ফিগার এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি বলে দিচ্ছে ফিগার 1 বেসিক সিগন্যালস। এটা 1 কোত্থেকে আসলো? এটা আসলো হচ্ছে এই যে এটা যদি ক্যাপশন, এই ক্যাপশন এটা অটোমেটিক্যালি এটা দিয়ে দেয়। এটা যেরকম হয়েছে, যেরকম হচ্ছে সেকশন অ্যাড করে দেয় অটোমেটিক্যালি 1 2 3, এরকম ক্যাপশন এটা অটোমেটিক্যালি চলে আসে। ওকে, সো ইমেজ অ্যাড করা হয়ে গেল। ইমেজের পরে আমাদের কি ছিল, নতুন লাইনে চলে যাবে এটা, নতুন পেজে চলে যাবে। নতুন পেজের মধ্যে এখন আমাদের দেখি হচ্ছে পরে কি ছিল, পরে হচ্ছে ডিসকাশন ছিল। আর একটা কথা, যে ডিসকাশন, তো এটা এখানে দিয়ে হচ্ছে টেক্সট বোল্ড ফন্ট। এখানে কি হবে হচ্ছে, এটা হচ্ছে ডিসকাশন হওয়ার কথা। ডিসকাশন কপি করলাম, পেস্ট করলাম, এবং এখানে একটা নিউ লাইন দিব।
নিউ লাইন দেওয়ার পরে এই টেক্সটটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এখানে একটা মজার জিনিস যে এখানে যেরকম হচ্ছে জাস্টিফাই করা ছিল, টেক্সট জাস্টিফাই অ্যালাইন করা ছিল, এটা আমাকে ম্যানুয়ালি করতে হইতো কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে, কিন্তু এখানে সেটা করা লাগছে না, অটোমেটিক্যালি করে দিচ্ছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। দেখি সেটা, এই যে এটা অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে রেজাল্টের পরে ডিসকাশন হয়ে গেছে। তো এইখানে কি করব, আমরা একটা নিউ পেজ অ্যাড করব। হ্যাঁ, আর রেজাল্ট, রেজাল্টের, স্যার রেজাল্টের নিউ লাইন দেওয়া ছিল না, এটা রিজন হইতে পারে, দেখি কি হচ্ছে। এখানে একটা প্রবলেম হয় আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে ইমেজটা কোথায় ছিল, এখান থেকে একটা নিউ পেজ অ্যাড করি। নিউ পেজ, হ্যাঁ এবার ঠিক আছে। তো নিউ পেজ অ্যাড করলাম, এবারে ইন্ডেন্টেশন চলে আসছে। ইন্ডেন্টেশনের জন্য কি ইউজ করব, সেটা হচ্ছে আচ্ছা, নিউ পেজ দিলাম তো এটা সম্ভবত নতুন প্যারাগ্রাফ দিলেও হয়ে যেত, যেহেতু একটা প্যারাগ্রাফের মধ্যেই চলছে এগুলা, তার জন্য ওই সমস্যাটা হচ্ছিল। আর নতুন প্যারাগ্রাফ দিতে হলে জাস্ট দুইটা নিউ লাইন দেওয়া লাগে, মানে দুইবার এন্টার দেওয়া লাগে। ওকে, এটা একবার দেখি হয় কিনা। নিউ পেজ তো আছে, নিউ পেজ সরাই। হ্যাঁ ঠিক আছে, নিউ পেজ সরাই দিলাম, তো দেখলাম হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যেই ছিল ওটা। তো আমি আরেকটা প্যারাগ্রাফ যখন অ্যাড করলাম, যখন হচ্ছে জাস্ট দুইটা এন্টার চাপলাম, সরি, আচ্ছা দুটো চাপলাম, এরপরে কি করবো, এরপরে হচ্ছে নো ইন্ডেন্ট অ্যাড করি, কারণ এখানে ইন্ডেন্ট চলে আসছে। তো এটার জন্য দিব হচ্ছে নো ইন্ডেন্ট, নো ইন্ডেন্ট। ওকে, সেভ করলাম, এটা চলে আসছে, হ্যাঁ চলে আসছে। এরপরে কি করব, ডিসকাশন তো হইলো, ডিসকাশনের পর হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে কনক্লুশন প্রবাবলি। হ্যাঁ কনক্লুশন, তো এটা কিন্তু নতুন লাইনে আছে, খেয়াল করি এটা নিউ, নতুন প্যারাগ্রাফ। তো নতুন প্যারাগ্রাফ যদি করতে চাই তাহলে জাস্ট হচ্ছে এটা, আচ্ছা নতুন প্যারাগ্রাফ করলে এটা একটা লাইন ছিল, আর একটা মানে দুইবার ইন্টার টিপলাম, তাহলে নতুন একটা প্যারাগ্রাফ চালু হবে। এরপরে কি করব, এরপরে হচ্ছে এখানে দিব হচ্ছে নো ইন্ডেন্ট, তারপরে হচ্ছে বোল্ড, টেক্সট বোল্ড, বোল্ড ফন্ট, তারপরে দিব হচ্ছে কনক্লুশন, সরি। ওকে, সরি। আচ্ছা, এরপরে হচ্ছে কনক্লুশন ছিল, কনক্লুশনে এটা জাস্ট আমি কপি করি, কন্ট্রোল সি ফর কপি, অ্যান্ড এখানে হচ্ছে আচ্ছা কনক্লুশনে একটা দিই, একটা নিউ লাইন হবে, দেন হচ্ছে আমার টেক্সটটা অ্যাড করে দিলাম, এটা একটা প্যারাগ্রাফ আর কি, যেহেতু এখানে দুইটা নিউ লাইন ছিল, একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্পেস নাই, হ্যাঁ। স্পেসকে আমরা অ্যাড করতে পারি, স্পেস অ্যাড করার জন্য আচ্ছা আর একটা যদি প্যারাগ্রাফ দিয়ে ট্রাই করি হয় কিনা, না আর একটা রাস্তা আছে, লাইক নতুন কোনো নতুন লাইন মানে একটা ফাঁকা স্পেস আসে নাই। তো এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ভার্টিক্যাল স্পেস। ওকে, কি এটা, ভার্টিক্যাল স্পেস ইউজ, সরি, ভি স্পেস, ভি স্পেস, এখানে কতটুকু আমি স্পেস দিতে চাই, সাপোজ হচ্ছে আমি 10 পয়েন্ট দিলাম যদি, এই যে 10 পয়েন্ট দিলে সেটা 10 পয়েন্ট নিচে নেমে গেল। তো এই আর কি সিস্টেম, এবং এইভাবে আমার পুরো রিপোর্টটা রেডি হয়ে গেল। তো এইভাবে আমরা ল্যাটেক্সের মাধ্যমে এটা আমরা ইউজ করতে পারি বা তৈরি করতে পারি। আরো অনেক অনেক ভাবে অনেক কিছু, অনেক ফিচার আছে এখানে, যেমন টেবিল আছে, টেবিলের, টেবিল অনেক সুন্দর করা যায়, টেবিলের মধ্যে টেবিল, টেবিলের মধ্যে ইমেজ, আরো অনেক ফিচার আছে। তারপর হচ্ছে ওগুলা নিয়ে আলোচনা এখন করলাম না, তো বেসিক জিনিসপত্রটা দেখাইলাম আর কি, কিভাবে আমরা একটা ল্যাব রিপোর্ট করতে পারি, বা এগুলো একটা রিপোর্ট করতে পারি, সেটা আর কি দেখাই দিলাম। এটা ডাউনলোড করি, ফ্রেশ, এই যে এটা। তো এই ছিল আর কি আজকের মতো, তো এটা আরো ডিটেলসে অনেক
কিছুই করতে পারি আমরা। আমরা যা কোনো এআই কে যদি জিজ্ঞেস করি এটা কেমনে হবে ওইটা কেমনে হবে, সেও বলে দেয়। একটু যদি কোনো এরর টেরর হয় সেটাও আমরা বলবো যে এটা কেন হচ্ছে, তাহলে আমরা নতুন কিছু আরো শিখতে পারবো। তবে এটাতে অনেক সুবিধা, বড় সুবিধা হচ্ছে এই যে ফরম্যাটিং গুলো আছে অটোমেটিক করে নিচ্ছে। একটা ফর্মাল রিপোর্ট করার জন্য, জার্নাল বা থিসিস এর রিপোর্ট বা প্রজেক্টের রিপোর্ট বা যেই রিপোর্টই হোক, কোনো রিপোর্ট করার জন্য যেটা লাগে আর কি, যেটা কিছু নিয়ম ফরম্যাট মেনটেন করতে হয় সেটা অটোমেটিক করে দেয়। এগুলো একটু সুবিধা বিশেষ করে। আর ম্যাথের ক্ষেত্রেও তো আরো সুবিধা। ম্যাথ জাস্ট আমরা টাইপ করে করেই পুরা ম্যাথটা রিপ্রেজেন্ট করা যায়। তো এই আর কি আমাদের ছিল হচ্ছে ল্যাটেক্সের বেসিক